হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? সবাই নিশ্চয়ই বেশ ভালোই আছেন। আজকের ব্লগটা দেখে আপনারা একটু অবাকই হয়ে যাবেন। ভাববেন যে কী হলো, কিছুদিন আগেই তো বার্থডের ব্লগ দেখলাম, আবার বার্থডের ব্লগ দিচ্ছে। আসলে কি বলুন তো, এইটা হচ্ছে আগের বছর রাজের বার্থডের ব্লগ। দিনটা ছিল 2024 সালের 15ই সেপ্টেম্বর। সেটা আমি এই বছর দিচ্ছি। রাজ তো লিটারেলি আমাকে গালাগালি করছে, বলছে এতদিন পরে কে দেয়, একটা বছরেরও বেশি হয়ে গেছে। আমি তাও বলেছি যে না, তাও আমি দেবো, কারণ শুধু আমরা দুজনে নয়, মিশুকের সাথে তোমার ফার্স্ট বার্থডে সেলিব্রেট করা হয়েছিল, তো তাই জন্য আমি তো এটা দেবই, সে যত লেটই হোক না কেন। আপনারাও দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন মিশুক তখন আরও অনেক ছোট ছিল। মিশুক তখন মাত্র 7 মাসের ছিল। আর ওকে আমি জাস্ট বলেছিলাম যে বাবার বার্থডে আছে কাল, ও কী বুঝেছিল জানি না, ও দেখলাম 12টা পর্যন্ত জেগেই ছিল। ওকে বললাম চল বাবাকে উইশ কর, ও বাবা খেলতে শুরু করে দিল। তারপরে তো ঘুম চোখে আর একটুও ছিল না, এক্সাইটমেন্টে রাত্রি 1:30 2টো পর্যন্ত জেগেই ছিল। গুড মর্নিং। তুমি বাবাকে উইশ করেছো? বাবা যে আজকে হ্যাপি বার্থডে, কী প্ল্যান করেছো তুমি? চলো চলো, বাবার বার্থডের জন্য প্ল্যান করতে হবে, তো কাজ করতে হবে, উঠে পড়ো। হ্যাপি বার্থডে বাবা, হ্যাপি বার্থডে বাবা, হ্যাপি বার্থডে বাবা। ইয়েস। কি রে, তোর কি ঘুম এখনো ভাঙতে চাইছে না? চলো, বাবার জন্য ব্রেকফাস্ট বানাতে হবে তো নাকি? সকাল সকাল ম্যাচিং করে বেরিয়ে পড়েছে বাবাকে বার্থডে ট্রিট দেওয়ার জন্যে। কোথায় যাচ্ছি আমরা? মিশুককে ব্রেকফাস্টটা খাইয়ে দিয়ে আমরা এখন বাইরে ব্রেকফাস্ট করতে যাচ্ছি। আসলে আমি হচ্ছে নুডলস বানাবো বলে প্রিপারেশন নিয়েছিলাম, কিন্তু রাজ বললো ছাড়ো, বানাতে হবে না, আরও বেশি লেট হবে। আসলে মিশুক রাত্রে এত লেটে ঘুমিয়েছিল না, তাই সকালবেলা লেটেই উঠেছে, তো সব কিছু লেটেই চলছে। তাই এখন ব্রেকফাস্টের টাইম আর ছিল না, ব্রাঞ্চের টাইমও হয়ে গেছিলো, তাই জন্য আমরা একদম ব্রাঞ্চেই চলে এসেছি, রাজের ফেভারিট সাবওয়েতে। আর আজকে ফার্স্ট টাইম মিশুক এই বেবি চেয়ারে বসলো। আসলে বাড়িতে আছে, সেখানে বসেও খায়, কিন্তু বাইরে রেস্টুরেন্টে কখনো বসেনি, ও প্রাইমেই থাকে, নাহলে আমাদের কোলে থাকে। আজকে ফার্স্ট টাইম বসলো। আমি ভাবছিলাম ও কান্নাকাটি না করে, কিন্তু দেখলাম না, ও বেশ ভালোই এনজয় করছে। কী রে, হ্যাপি তো? তোমার খাবার দিয়ে কেমন করে তাকাচ্ছি, ও কিন্তু খাবারটা টেনে দিতে পারে, তুমি এরকম দিচ্ছ। দেখো, বলতে না বলতেই ট্রেতে টানলো তো। বেচারার মন খারাপ হয়ে গেছে, মুখ শুকিয়ে বসে আছে, ভাবছে বাবা মাম্মা খেয়ে নিচ্ছে, আমাকে কিছু দিচ্ছে না, শুধু শুধু বসে রয়েছে, তাই জন্য এবারে টেবিল পেটাচ্ছে। চলো, বাবার জন্য এবারে কেক কিনতে যাব, বলো কোন কেকটা তোমার পছন্দ, সেটাই নেব। কী রে, বাবার কোলে উঠে বসে আছিস যে? বাবা লাঞ্চ করবে না? লাঞ্চে বেশি কিছু করিনি, খুব সিম্পল ছিল, ডাল ভাত এগ অমলেট আর একটা সবজি ছিল। জল খেয়েছে, জল সব ফেলেছে তো, পুরো আমি দেখতে পাচ্ছি গলা ওখানে জল ফেলেছে। এই দেখো, ও কিন্তু কেকটাকে অ্যাটাক করবে। চলো চলো, এবারে বাবার কেক কাট করি আমরা। মিশুককে দেখে আমার খারাপও লাগছে, বেচারা কেক কাট করছে, ভাবছি খেতে দেবে, কিন্তু কেক দিচ্ছে না, সবাই নিজেরা খেয়ে নিচ্ছে। দুঃখে বেচারা ঘুমিয়েই পড়লো যাওয়ার সময়, কিন্তু গাড়ি থেকে নামার সময় ঘুমটা ঠিক ওর ভেঙে গেল। ওই যে বাইরের কিছু মিস না হয়ে যায়, ও মোটামুটি সব সময় জেগে থাকার চেষ্টা করে, আমি দেখেছি। বাকি বাচ্চাগুলো কি সুন্দর ঘুমোতে থাকে বাইরে বেরোলে। আজ আমরা ক্লার্কিতে এসেছি ডিনারে। আসলে রাজের এখানে একটা ফেভারিট রেস্টুরেন্ট আছে যেখানে মেক্সিকান খাবার পাওয়া যায়, আর আমরা বেশিরভাগ বাইরে গেলে একটু অন্যরকম, অন্য দেশের আর কি খাবার খাওয়া বেশি পছন্দ করি, কারণ বাড়িতে আমরা সবসময় ইন্ডিয়ান খাবার বানিয়ে খাই। আর রাজ আর আমি অনেক ভ্যারাইটি খাবার বানাতে পছন্দও করি, খেতেও যেরকম ভালোবাসি বানাতেও পছন্দ করি, তাই জন্য বাইরে গেলে মনে হয় একটু অন্য দেশের খাবার খাই, তো ওটা গিয়ে আবার আমি বাড়িতে ট্রাই করি। আমার একটু খাবার দাবার নিয়ে এক্সপেরিমেন্ট করতে ভালো লাগে, কিন্তু কখনো সেটা ঠিকঠাক হয়ে যায়, কিন্তু কখনো সেটা একদম গড়বড়ও হয়, এরকম অনেকবার হয়েছে। আর সব কিছুই তো রাজকেই খেতে হয়, তো রাজ আমাকে বলে তুমি কি আমাকে গিনিপিগ বানিয়ে রেখেছো নাকি এখানে। আজ মিশুকে ডিনারটাও আমি সাথে নিয়ে এসেছি, ওকেও আমাদের সাথে রেস্টুরেন্টে বসেই খাওয়াবো। গুড জব।
গুড জব, গুড জব। ওই বাবান কই, বাবানকে পেগাবো। বাবান কই, বাবান কই, বাবান কই, পেগাবো, পেগাবো। এইদিকে আমাদের খাবারটাও এতক্ষণে চলে এসেছে, আর মিশুকের ডিনারটা অলমোস্ট লাস্টের দিকেই। আমাদের খাবারটা আসার আগে ও ডিনারটা কমপ্লিট হয়ে গেছে, ওটা ভালো হয়েছে, না হলে শান্তিতে খেতে পারতাম না। কতক্ষণ এরকম চুপ করে বসে থাকে সেটাই হচ্ছে চিন্তার বিষয়, কারণ দেখছি অলরেডি ওই দিকে ঘুরে একবার এই দিকে তাকাচ্ছে, একবার ওই দিকে তাকাচ্ছে, লোকজন দেখে যাচ্ছে। আর এই রেস্টুরেন্টটা রিভার সাইডের পাশেই, তো অনেক বোট যাচ্ছে, ও বেশ ওটা এনজয় করছে। মনে তো হচ্ছে আজ ও হ্যাপি বাবার বার্থডে বলে, কিন্তু মাঝে মাঝে যা করে না রেস্টুরেন্টে গেলে, ফার্স্টে হয়তো আমি ওকে খাওয়াই, তারপরে রাজ খায়, তারপরে রাজ ধরলে আমি খাই, এই চলতে থাকে আমাদের। আবার মাঝে মাঝে তোকে কোলে নিয়ে বাইরে বেরোতে হয়, দেখ বাস দেখ, কার দেখ, এইসব করতে হয়। আজকে বাবুর মুডটা মনে হয় বেশ ভালোই আছে। বাবার বার্থডে বলে ডান্স করছো তুমি? হ্যাঁ, বাবার বার্থডে স্পেশাল ডান্স। এই অনেক বাবা ছেলে ডান্স হয়ে গেছে, চলে আয় এবারে আমার সাথে একটু ডান্স করতো। এখন পেট পুজোটা তো বেশ ভালোই হলো, এবারে এতটা এখানে হাওয়া দিচ্ছে না, ঘুম পেয়ে যাচ্ছে আমার। বাড়িটা পাশে হলে বেশ ভালো হতো। এই তো বোট যাচ্ছে, যাও ওকে পাশ থেকে গিয়ে দেখাও বোটটা। এবার বাড়ি ফিরে যাব, তার আগে আপনাদের এই জায়গাটা একটু দেখিয়ে দিই। ওই দেখো ওইদিকে ওই বড় বড় সেই নাগরদোলার মতন যে হয় না, উপর থেকে একদম জাপ মারে, ওইগুলো হচ্ছে। বাবা ওইগুলো সবাই বসে কী করে কে জানে, আমার তো খুব ভয় লাগে। আমাকে যদি কেউ 1 কোটি টাকাও দেয় আমি বসবো না, বসার কথা ভাবলেই আমার হার্ট ফেল হয়ে যাবে। এখন বাড়ি ফেরার পথে দেখছি চায়না টাউন দিয়ে যখন বাসটা যাচ্ছে, পুরো রাস্তায় লাইট দিয়ে সুন্দর করে সাজিয়েছে। আসলে এদের অটাম ফেস্টিভ্যাল ছিল, তাই জন্যই হবে হয়তো। আর এই যে মিশুকবাবু বাসে একটু পাওয়ার ন্যাপ নিয়ে নিল 10 মিনিটসের, তারপরে বাড়িতে এসে একদম ওর ঘুমটা উড়ে গেল, আর এখন খেলতে শুরু করে দিয়েছে। আর একটা কাপকেক রাখা ছিল, ওটা দেখে যা লাফালাফি স্টার্ট করলো, আমি বললাম চল তাহলে বাবার আরেকবার আমরা কেক কাট করে দিই। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, বাই বাই।